हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तो ভক্তবৃন্দরা, আমি আগের ভিডিওতে আলোচনা করেছি যে ভগবান পরমেশ্বর আর জীবের বৈশিষ্ট্যের কথা। তো আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে যে আমরা যখন জড়ের প্রভাবে কলুষিত থাকি তখন আমাদের সেই অবস্থাকে কি বলা হয়। তো আমাদের সেই অবস্থাকে বলা হয় বদ্ধ অবস্থা। এই বদ্ধ অবস্থায় আমাদের চেতনা বিকৃত হয়ে থাকে এবং তার ফলে আমরা মনে করি যে জড় পদার্থ থেকে আমরা উদ্ধৃত হয়েছি। তাহলে যখন আমরা জীবেরা কি করি না, কি আমাদের ভাবনা চিন্তা, আমরা পৃথিবীতে কী জন্য এসেছি বলুন তো? আমরা পৃথিবীতে কী জন্য এসেছি, আমাদের ভগবান কী জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের পরিচয় কি? আপনারা বন্ধুরা এই কথাটি কি বলতে পারবেন? আমরা কিন্তু কেউ জানি না আমরা কী জন্য পৃথিবীতে এসেছি। তা আমরা পৃথিবীতে এসেছি কর্ম করার জন্য। আর কী করার জন্য না, ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ করার জন্য। ভগবান যখন আমাদেরকে এই ধরাতে পাঠিয়েছিলেন কী করার জন্য, ভগবান বলেছিলেন যে তোরা গিয়ে আমার নাম জপ করবি। কিন্তু আমরা মানুষেরা তা কি করি না, আমাদের যখন জন্ম হয় তখন আমরা কি করি না, ভগবানকে ভুলে গিয়ে আমরা নিজেই নিজেদেরকে অধীশ্বর বলে মনে করি। কিন্তু আমরা কি সত্যি প্রকৃতপক্ষে আমরা নিজেরা অধীশ্বর? না, কিন্তু আমরা মূর্খ জীবেরা তা কিন্তু মনে করি। তো 84 লক্ষ জীবের মধ্যে আমাদের মনুষ্য জন্ম হচ্ছে শ্রেষ্ঠ জন্ম, কিন্তু আমরা কিন্তু তা সঠিকভাবে পালন করতে পারি না। আমরা কি করি না, আমরা সঠিকভাবে সেইটা না অনুসরণ করে আমরা ভগবানের নাম জপ না করে, হরে কৃষ্ণ মহামন্ত্র না জপ করে আমরা কি করি, আমরা মূর্খ জীবেরা আমরা নিজের দিকে অধীশ্বর মনে করে আমরা নিজেদের মতো নিজেদিকে পরিচালনা করে থাকি। তো এর ফলে কি হচ্ছে যে সমস্ত ব্রহ্মাণ্ডে আমাদের দুঃখ কষ্ট নিয়ে আমরা প্রতিনিয়ত জর্জরিত হয়ে পড়ছি। তো ভগবদ্গীতায় যা আলোচনা করা হয়েছে, তো আমরা আমাদের যে এই যে যুগে যে আমরা মেডিসিন খাচ্ছি, সেই মেডিসিন কিন্তু খেয়ে আমাদের আরও শরীর কিন্তু রোগাচ্ছন্ন হয়ে পড়ছে। তো আমাদেরকে কি করতে হবে যে এই যে ভগবদ্গীতায় বহু যুগ যুগান্তর ধরে আমাদের যে বেদ শাস্ত্র মেনে চলতে হবে। আর এই বেদ শাস্ত্র আমরা কিভাবে মানব না, আমরা ভগবদ্গীতায় লেখা বা যে পৌরাণিক গ্রন্থগুলি সেখান থেকে আমরা পড়ে বা শুনে আমরা এখন অনেকেই আমরা আয়ুর্বেদিক শাস্ত্র মেনে চলি। আর যা কিছু আমরা যে আমাদের ইস্কন মতে যা কিছু সব কিছু কিন্তু আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ী সব কিছু পালন করা হয়। এই যে একাদশী ব্রতের দিনে যে আমাদেরকে উপবাস থাকতে হয়, সেটা কিন্তু পূর্ব নির্ধারণ অনুযায়ী হয়, কিন্তু আমরা সাধারণ মূর্খ জীবরা তা মানি না। আমাদেরকে সপ্তাহে একদিন কিন্তু বা মাসে 2 দিন উপবাস থাকা দরকার। এটা কিন্তু স্বাস্থ্যসম্মত। আর সেই অনুপাতে একটা পূর্ণিমার পর আর একটা অমাবস্যা তিথির আগে আমাদের 2টি একাদশী প্রত্যেক মাসেই আসে। আর এই একাদশী পালনের মাধ্যমে আমরা সেই যে পূর্ব পরিকল্পিত যে আমাদের 2টি মাসে উপবাসের কথা, এই
সেদিন একাদশীর দিন সেই তিথিটাতে আমরা পালন করতে হয় আমাদেরকে। ওই জন্য ভগবানের যে তিনি একাদশীটা করে গেছেন আমাদের জন্য, আমাদের ভালোর জন্যই তিনি এটা বলেন। এটা স্বাস্থ্যসম্মত, এটা কিন্তু কোনো ভুল ত্রুটি নেই। কিন্তু আমরা তা মানতে চাই না। আমরা ভাবি যে না, এটা ভুল পন্থা, কিন্তু এটা কিন্তু তা নয়। সব কিছুই ভগবান বর্ণনা করেছেন। আমরা কিভাবে ভোরবেলায় উঠব, ব্রহ্ম মুহূর্তে ওঠার পর আমাদের যোগ ব্যায়াম করার পর আমাদের ভগবানের নাম সংকীর্তনের মাধ্যমে আমরা কিভাবে নিজেদের জীবনযাপন করব। কিন্তু আমরা মূর্খ জীবেরা তা কিন্তু করি না। আর এই যে অত্যাধুনিক যে আমাদের অভ্যাস, আমাদের এটাতে আমরা আরও জর্জরিত হয়ে যাচ্ছে আমাদের শরীর, আর জর্জরিত হয়ে যাচ্ছে আমাদের বাচ্চারা। রাত জেগে পড়াশোনা করছে বা মোবাইল দেখে তারা ঘুমিয়ে পড়ছে। এর ফলে তারা আরও রোগগ্রস্ত হয়ে যাচ্ছে। তার ফলে কী হচ্ছে, এই যে আমরা কর্মটা খারাপ করছি, যে আমরা সকালবেলায় ভোরবেলায় উঠে যোগ ব্যায়াম করছি না, প্রাণায়াম করছি না, তারপরে আমরা অনেক দেরি করে ঘুম থেকে ওঠার পরে আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু আমাদের পিছিয়ে যাচ্ছে। আর পিছিয়ে যাওয়ার ফলে আমাদের প্রত্যেকটা কাজ সঠিকভাবে না করার ফলে আমাদের কি হচ্ছে না, আমাদের ঘরে দেখবেন প্রত্যেকটা বাড়িতে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। কী কারণে? যে আমরা সঠিক টাইমে সেই কাজগুলো করতে পারছি না বলে। আমরা তবুও এই যুগে তবুও আমাদের যে বয়স